নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। মিলান শহরের আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো মিলানে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি মিলান সেন্ট্রালের মেট্রো স্টেশনে। আজ আমরা ঘুরে দেখব ডুওমো। সাথে থাকবে আরও অনেক কিছু, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ডুওমোতে আমরা যাব মেট্রোতে করে, সেই জন্য আমরা মেট্রো টিকিট কেটে নিচ্ছি। আমার আর শ্রীদীপেরই শুধু টিকিট লেগেছে, বোবল লাগবে না, কারণ মিলান শহরে 14 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফেয়ার নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, আর আমরা যে স্টেশনটাতে আছি সেই স্টেশনটার নাম হলো সেন্ট্রাল অফিস। এই সেন্ট্রাল অফিস থেকে ঠিক 4 নম্বর স্টপটাই হলো ডুওমো। আমরা নামবো ডুওমোতে। আমরা পৌঁছে গেছি ডুওমো মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে বাইরে বেরোনোর সময় কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ ডুওমো। যেই ডুওমোর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1386 সালে আর শেষ হয়েছিল 1965 সালে। আর ডুওমো কথার অর্থ হলো ক্যাথেড্রাল। ইটালিতে এই ক্যাথেড্রালগুলিকেই ডুওমো বলা হয়ে থাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ডুওমোর সামনে, আর এখন সকাল 9:30 মতো বাজে। আর দেখো এখনই কত ক্রাউড। আর আমাদের ভেতরে ঢোকার টিকিট হলো সকাল 10টায়। আমরা টিকিট আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছি। আর এই লাইনটা হলো যাদের টিকিট আগে থেকে বুক করা নেই সেই লাইন। আর এই লাইনটা স্কিপ করতে চাইলে তোমরা যারা ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই টিকিট আগে থেকে অনলাইনে বুক করে নেবে। আর এই লাইনটা স্কিপ করতে চাইলে তোমরা ট্যুর গাইডের মাধ্যমেও কিন্তু এখানে আসতে পারো। আর আমাদের টিকিট ছিল ফার্স্ট ট্র্যাকের, সেই জন্য আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি। আমাদের ব্যাক সাইডে 3rd নম্বর গেট দিয়েই আমরা ভেতরে ঢুকেছি। আর আমরা আমাদের এই টিকিটে যে জায়গাগুলো ডুওমোর কভার করতে পারবো সেটা হলো ডুওমো মিউজিয়াম আর ডুওমো টেরেস অ্যাক্সেস উইথ লিফট। উইদাউট লিফট হলে সেই ক্ষেত্রে টিকিট ফেয়ারটা আরও কমে যাবে। আর আমাদের 3 জনের এই টিকিট ফেয়ারটা ছিল 100 ইউরো। আর আমরা যেহেতু ডুওমোর একদম ওয়েবসাইট থেকে কেটেছি সেই জন্য কিন্তু 100 ইউরোতে আমাদের 3 জনের হয়ে গেছে। তা না হলে কিন্তু ফেয়ারটা আরও বেড়ে যায়। তো তোমরা চেষ্টা করবে ডুওমোর ওয়েবসাইট থেকেই টিকিটটা কাটার। আর আমরা এখন পৌঁছে গেছি একদম ডুওমো টেরেসে। সত্যি এই টেরেসের কাজগুলো কিন্তু অসাধারণ। আর এখন আমরা এই টেরেস থেকে মিলান শহরের সৌন্দর্যটা উপভোগ করব। আর ইটালির মিলান শহরের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই ডুওমো, যেটা দেখার জন্য প্রত্যেক বছর পৃথিবীর নানান প্রান্ত থেকে বহু পর্যটক আসে এই মিলান শহরে। আর এই অসাধারণ ডুওমোটি তৈরি করতে সময় লেগেছে 600 বছর। আর এই ডুওমোর ছাদ থেকে ডুওমোর সামনে যে পিয়াজ্জাটা আছে সেটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এই পিয়াজ্জা কথার অর্থ হলো স্কয়ার। এখানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই এরকম ডুওমো গ্যালারির সামনে এরকম স্কয়ার করা আছে। এবার কিছুটা ধাপ সিঁড়ি দিয়ে উঠে একদম যে ওপরের টেরেসটা আছে আমরা সেখানে যাচ্ছি। এখান থেকে কিন্তু মিলান শহরের সৌন্দর্যটা আরও অসাধারণ লাগছে। ডুওমো টেরেস ঘুরে এবার আমরা চলে এসেছিলাম একদম ক্যাথেড্রালের ভেতরে। এখন আমরা এই ক্যাথেড্রালটা ঘুরে দেখব। আর যাদের শুধুমাত্র টেরেসেরই টিকিট কাটা আছে তারা টেরেস ঘুরে দেখার পর এই গেটটা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর আমাদের যেহেতু ক্যাথেড্রালের টিকিট আর তার সাথে আন্ডারগ্রাউন্ড একটা মিউজিয়াম আছে সেটারও টিকিট কাটা আছে,
তো আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। আমরা এই দুটো জিনিস ঘুরে তারপর বাইরে বেরোবো। আর এই ক্যাথেড্রালেরও চারপাশের কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর। আর এই ডুওমোর ভেতরে ক্যাথেড্রাল এবং ডুওমোর যে আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামটা আছে, এই দুটো জিনিসই কিন্তু ঘুরে দেখার আছে। আর আমরা টিকিট কাটার সময় সবগুলো জিনিসই অ্যাড করে নিয়েছিলাম। ক্যাথেড্রাল ঘোরার পর এবার আমরা গেছিলাম আন্ডারগ্রাউন্ডে যে মিউজিয়ামটা আছে সেটা ঘুরে দেখার জন্য। আর এই ডুওমোর ভেতরের এই কিছু কিছু আন্ডারগ্রাউন্ড এই জায়গাগুলো কিন্তু মিলান শহরের লুকোনো ইতিহাসকে তুলে ধরে। আর এই মিউজিয়ামের ভেতরেও যে প্রে করা হয় নিয়মিত সেটা বোঝা গেল। ভেতরে প্রে করার ব্যবস্থা ছিল, তবে সেখানে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ। আর আমাদের পুরো ডুওমোটা ঘুরে দেখা হয়ে গেছে। আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। এখন ওই বেলা 1টার মতো বাজে। আর এখন কিন্তু সকালের থেকেও ভিড় আরও বেড়ে গেছে। আর ডুওমো ঘুরে দেখার পর আমাদের তিনজনেরই প্রচুর খিদে পেয়ে গেছিল। লাঞ্চ টাইমও হয়ে গেছে। এরপর আমরা ডুওমোর সামনেই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। ডুওমোর সামনে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, তবে রেস্টুরেন্টগুলো একটু ভিড় হয়, যেহেতু ডুওমোর একদম সামনে ভিড় হওয়ারই কথা। আর রেস্টুরেন্ট থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা মার্গেরিটা পিৎজা আর একটা পানিনো কেবাব। আর এই দুটো খাবারের দাম হয়েছিল 15 ইউরোর মতো। আর এই মিলান শহর তো ফ্যাশনের দিক থেকে ভীষণ ফেমাস একটা শহর। আর এবার আমরা ঘুরে দেখব ডুওমোর একদম পাশেই যে শপিং স্ট্রিট বা শপিং গ্যালারি আছে, সেই স্ট্রিটটা আমরা ঘুরে দেখব। আর এই স্ট্রিটের দুধার দিয়েই কিন্তু সমস্ত বড় বড় ব্র্যান্ডের শপগুলো আছে। শপিং স্ট্রিট ঘুরে এরপর আমরা গেছিলাম ভেঞ্চিতে। ভেঞ্চি হলো একটা জেলাতো শপ। ইটালিয়ান আইসক্রিমকে জেলাতো বলা হয়। আর এই জেলাতো শপটা ভীষণ ফেমাস। ইটালির প্রায় প্রত্যেকটা শহরেই এই শপের ব্রাঞ্চ আছে। আর এই জেলাতো শপে কিন্তু জেলাতোর পাশাপাশি বিভিন্ন ধরনের চকলেটও পাওয়া যায়। এখানে দেখো কি সুন্দর বইয়ের মতো করে একটা বক্স তৈরি করা হয়েছে, আর তার ভেতর রাখা আছে চকলেট। গিফট দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস। আর ভেঞ্চিতে একটা অফার চলছিল। ওদের অনলাইন অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করলে প্রথমবার জেলাতো কেনার সময় একটা চকলেট বার ফ্রি পাওয়া যাচ্ছিল। আর আমরা এখানে দুটো আইসক্রিম নিয়েছি। দুটো আইসক্রিমের দাম নিয়েছিল 14 ইউরো। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।